So now I come to D, deprive, like the honorable member has deprived his wife. রাজনীতিতে একটা ন্যূনতম সৌজন্যতা বোধ বা একটা ভদ্রতা বোধ থাকা উচিত। সৌমিত্র খান তার ব্যক্তিগত জীবনে তিনি একটা অন্য রাজনৈতিক দল করেন, তার সঙ্গে মতদর্শগত 100 গুণ পার্থক্য আছে, সেটা পার্টি করে, তার পার্টির নাম বিজেপি, সেই পার্টি করে। তার একজন স্ত্রী ছিলেন, সেই স্ত্রীকে তিনি আইনত শুনেছি নাকি ডিভোর্স দিয়েছেন, এটা শোনা কথা, আমার এই বিষয়ে জানার কোনো প্রয়োজনও নেই, কোনো আগ্রহও নেই। ফলে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত জীবন। সেই ব্যক্তিগত জীবনের কোনো বিষয় তুলে এনে পার্লামেন্টে বক্তব্য রাখা, যে পার্লামেন্টটাকে আমরা বলি গণতন্ত্রের মানে মন্দির, বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র তার মন্দির, সেখানে দাঁড়িয়ে একজন সাংসদ আরেকজন সাংসদের ব্যক্তিগত জীবন তুলে আক্রমণ করা, এটা অত্যন্ত নিম্নরুচি এবং অত্যন্ত অশিক্ষিতের মতো কাজ করেছে বলে আমি মনে করছি। সে ডিপ্রাইভ যদি কেউ হয়ে থাকে, যদি কারোর ক্ষেত্রে উন্নয়ন খাতে যদি বঞ্চনা হয়, সেটা নিয়ে অবশ্যই বক্তব্য বলার জায়গা আছে বা বলার জায়গা, কিন্তু সেটা করতে গিয়ে কারোর স্ত্রীকে টেনে আনা, কারোর ব্যক্তিগত জীবন তো টানা যায় না। আর তৃণমূলের মুখে কোনোভাবেই কোনো বঞ্চনার কথা বলা যায় না, কারণ আপনারাও জানেন যে সমস্ত জায়গায় বিরোধী বিধায়ক আছে, বিরোধী সাংসদ আছে, যে সমস্ত জায়গায় বিরোধী কাউন্সিলর আছে, পঞ্চায়েত আছে, তাদেরকে কিন্তু কোনো টাকা স্যাংশন করা হয় না, তাদের একটা টাকার কাজ করতে দেওয়া হচ্ছে না। এবং এইটা তৃণমূলের একজন নবনির্বাচিত বিধায়ক মুর্শিদাবাদের তিনি বলেছেন, বিরোধী পঞ্চায়েতদের আমরা কাজ করতে দেবো না, তাহলে পরেরবার লোকে এমনি ভোট দেবে না। তাহলে এই যাদের ক্রিমিনাল মেন্টালিটি যে দলের, সেই দলের তো ডিপ্রাইভ হলেও পার্লামেন্টে তারই বলার অধিকার নেই, সে স্বাভাবিক। দেখুন, স্পিকার হচ্ছে হাউসটাকে চালায়, যেমন আমাদের স্কুলে আমাদের স্যাররা আমাদের ক্লাসগুলোকে চালাতেন, স্পিকার হচ্ছে অনেকটা সেখানে স্যারেদের মতো। ফলে সেখানে যদি কোনোভাবে কেউ দেখেন যে এমন কোনো শব্দ বা এমন কোনো অসংসদীয় শব্দ ব্যবহার হচ্ছে, এটা পার্লামেন্টের গরিমা নষ্ট হয়, যেটা অসংসদীয় শব্দ এক কথায়, সেক্ষেত্রে তো স্পিকার বলবেনই, চুপ করে বসে আছে। কল্যাণবাবু অত্যন্ত গরম পড়েছে, গরমে প্রায় আমরা পশ্চিমবঙ্গের মানুষ নাজেহাল, এবং এত পরিমাণ গরম পড়েছে, কল্যাণবাবুর বয়সও হয়েছে, হয়তো কল্যাণবাবুর মাথা ঠিক রাখতে পারছেন না, বিভিন্ন চাপের সম্মুখীন হচ্ছেন, সেই চাপের জায়গায় মস্তিষ্ক বিভ্রাট থাকা হয়তো এগুলো করে উঠতে পারেন। সব জায়গাটা দেখছি তার মধ্যে অতি নাটকীয় নাচ গান করে বক্তব্য রাখার, তারা একটা মানে যেন যাত্রাপালা করছে। আগে গ্রামে যাত্রাপালায় যেরকম হতো না, সেরকম যাত্রাপালা করছে কল্যাণ ব্যানার্জি। উনি তো হাইকোর্টের বড় আইনজীবী ছিলেন, সুপ্রিম কোর্টে আইনজীবী করতেন, এখন আর মনে হচ্ছে তিনি আইনজীবীর পেশা ছাড়া হয়তো যাত্রাপালায় নাম লেখাবেন বলে এই সমস্ত করছেন। কারণ যারা যাত্রাপালার অভিনেতা অভিনেত্রীরা ছিলেন বা সিনেমার অভিনেতা অভিনেত্রী, তারা তো তৃণমূলের দৌলত এখন সবাই বিধানসভার লোকসভায়, তাহলে সেই জায়গাটা ভ্যাকেন্ট, সেই জায়গাটা হয়তো কল্যাণবাবু নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমি একটা কথা বলি, যেভাবে দেখছি সেখানে গিয়ে সাংসদরা ঘুমোচ্ছেন, আসলে সংসদটা কাদের? সংসদে গিয়ে সংসদে আইন প্রণয়ন হয়, সেখানে আইনটাকে বোঝার ব্যাপার আছে, সংসদে গিয়ে বিতর্কের জায়গা আছে, বক্তব্য রাখার বিষয় আছে। কিন্তু যেভাবে সংসদে গিয়ে যাদের পাঠাচ্ছে এই রাজ্যের শাসক দল, যাদের সাথে রাজনীতির দূর অবধি সম্পর্ক নেই, যারা একটা কোনোদিন কলেজের সিআর হয়নি, যারা কোনোদিন একটা পঞ্চায়েত পৌরসভায় ভোট করেনি, শুধুমাত্র সেলিব্রিটি বলে তাদের টলিউড থেকে তুলে এনে বা গুজরাটি ক্রিকেটারকে তুলে এনে, বহু প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে তুলে এনে দাঁড় করাচ্ছে, আর মানুষও তাদের ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে বলে তারা পার্লামেন্টে চলে গেছে। এখন তো তাদের কোনো কাজ নেই, তারা পার্লামেন্টের কিছু বোঝে না। পার্লামেন্টে কি ঠান্ডা পেয়েছে, গরমের মধ্যে ঘুমিয়ে পড়েছে? দোষটা ওদের কি? দোষটা তো আমাদের, আমরা এই অযোগ্য লোকেদের নির্বাচিত করে পাঠিয়েছি, তারা কি ঘুমোচ্ছে?